আজকের অনেক দিন পর কচুরলতি খাবো। কচুরলতি খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই বাছা করাটা ভীষণ কঠিন। খেতে যতটা ভালো লাগে বাছা ততটাই কঠিন হয়ে যায়। তবুও আমি সহজ পদ্ধতিতে কিভাবে বাছলাম সেটাই আপনাদের দেখাবো এবং রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি কচুর নতিগুলো ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে সেটাকে গরম পানি দিয়ে ভাবিয়ে ফেলে দিলাম। হালকা করে ভাবাতে হবে, কারণ বেশি ভাবিয়ে নিলে গলে যাবে বেশি। ভাবালে কি হয়, কচুর নতিগুলো বটি দিয়ে আর বাছতে হয় না। ওইগুলো হাত দিয়েই ওর গায়ে যে আঁশগুলো থাকে সেইগুলো উঠে যাবে। এটা সহজ লাগে করতে, এদিকে হাতও কালো হবে না। এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে করব বলে চিংড়ি মাছগুলো আর কচুরলতি আর আলু ভেজে নিলাম তেল দিয়ে হালকা করে। তারপরে আমি পেঁয়াজ ঝাল দিয়ে তার উপরে জিরে দিয়ে ফোড়ন দিয়ে এবারে কষিয়ে রান্না করছি একে একে মশলাগুলো দিয়ে। লবণটা আমি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়েছি, দেখেন, কারণ লবণটা যদি আমি প্রথমে দিতাম কচুরলতিগুলো আরও গলে যেত। কচুরলতিটা রান্না করতে অত ঝামেলা না, কিন্তু বাছাটাই অনেক ঝামেলা। এরকম সহজ পদ্ধতিতে যদি বেছে রান্না করা যায় তাহলে তো প্রায় দিনই খাওয়া যায়, তাই না? তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই।